আমরা ভাতের পরিবর্তে ভুট্টাটার রুটিও খেয়ে দিন কাটাইছি, এইরকম অভাবে দিন কাটাইছিলাম। ইনশাল্লাহ এখন আল্লাহ আমাদেরকে অনেক একটা ভালো পর্যায়ে নিয়ে এসেছে এই ছাগলের খামারের পরিচর্যার মাধ্যমে। খামার থেকে আয় করে করে ইনশাল্লাহ মানে ভাগ্য অনেকটা ভালো হয়েছে এটা আলহামদুলিল্লাহ। আমাদের বাহিরেও কোনো জমি টমি ছিল না বা আয়ের কোনো উৎসও ছিল না, অনেক অভাবের মধ্যে দিন কাটাইছিলাম। আমাদের দুটা বোনকেও অভাবের সময়ে বিয়ে দিছি, দেওয়ার পরে আমরা 3 ভাই মিলে বাবা মিলে ওই 16 সালের দিকে 3টা ছাগল দিয়ে ছাগল ক্রয় বিক্রয় শুরু করার পরে ওইটা থেকে ইনশাল্লাহ আজকে আমরা এখন পর্যন্ত একসঙ্গেই বাজারের মধ্যে 26% জমি কিনছি, মার্কেট করছি, ব্যবসা বাণিজ্য করতেছি ইনশাল্লাহ। মানে অনেক আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। ছাগল পালতে খরচ কম, কারণ এখন যে খড় বের হয়েছে ছাগলকে আর মাঠে নিয়ে যাওয়া লাগে না। কেজি খড়ের দাম 25-30 টাকা, 1 কেজি খড় হইলে একটা ছাগলের সারাদিন চলে যায়। আসসালামু আলাইকুম। এটা আমাদের খামার দিলদার ছাগলের খামার। আমার বাবার নামে, আমার বাবার নাম মোহাম্মদ দিলদার হোসেন, আমি তার ছোট ছেলে। আমরা 3 ভাই, তার মধ্যে আমি সবার ছোট। আমার নাম মোহাম্মদ হোসেন আলী। আমরা 2009 সাল থেকে এই ছাগলের খামারে জড়িত, ছাগল লালন পালন করতেছি, প্রায় 16 বছর হইতেছে আজকে। এই 16 বছরে ইনশাল্লাহ আমরা এই ছাগলের খামার থেকে এখন পর্যন্ত একসঙ্গে 26% জমি ক্রয় করছি। এখানে বাজারে একটা বিশাল মার্কেট করছি, যেখানে 3 ভাই ব্যবসা করি। তারপরে আমাদের বাড়তি দোকান ভাড়া দেওয়া আছে, দোকানগুলো ভাড়া দেওয়া আছে, ওখান থেকে আমাদের টাকা আসে। আর এই ছাগলের খামারের যে টাকাগুলো প্রজনন করে আমরা পাই, সেগুলো দিয়ে আমরা ছাগলেরও খাবার চিকিৎসা হয়ে যায়। তারপরে আমাদেরও ইনশাল্লাহ সংসার চলে যায়, বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি। পরিবারে আমরা 3 ভাই, বাবা, আমাদের 3 ভাইয়ের ওয়াইফরা আছে, সবাই মিলে দেখভাল করি। যখন যেভাবে যারা সময় পায় তখনই দেখভাল করা হয় ওইভাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটার কাজ আছে। দেখা যায় সকালবেলা এদেরকে প্রজনন করা হয় বিধায় সকালে ভোরে উঠে আগে এদেরকে খাবার দেওয়া হয়। খাবারটা দেওয়ার পরে আমার ওয়াইফ ভাবিরা এসে ঝাড়ু টাড়ু পরিষ্কার করে দেয়। দেওয়ার পরে আবার ছাগলের যে কাঁঠালের পাতা অথবা কলার পাতা, এই 2টা পাতাই খায়, অন্য পাতা কম খায়। তো এই পাতাগুলো আমরা বাঁধি দেই, সবগুলোকে বেঁধে দেই দড়ির মাধ্যমে, ওরা খায়। পানিটাও অনেকে ছাগলকে খাওয়ায় না, আমরা খাওয়াই, 2 বেলা খাওয়াই। প্রচুর পরিমাণে আমাদের ছাগল পানি খায়। আবার এই খড় আমরা যেটা মোলাসেস তৈরি করি, ওই মোলাসেসটাও 2 বার খাওয়া হয়, 2 বেলা, সকালে রাত্রে। আর সারাদিন পাতা খাওয়ানো হয়, 3-4 বার পাতা বাঁধি দিলে পাতাই খায় সারাদিন। দৈনিক আমাদের এই পুরো খামারে প্রায় 12 থেকে 1300 টাকা খরচ হয়। পাট ছাগলে আপনার 50-60 টাকা। যারা ছাগল পালন করবে, ছাগল পালনের উদ্দেশ্য এটাই বলবে যে সর্বপ্রথম ছাগলের থাকার জন্য ব্যবস্থা করতে হবে, ভালো একটা জায়গা বাছাই করতে হবে। ছাগলকে মাচার উপরে রাখার জন্য শেড তৈরি করতে হবে, মাচা সিস্টেমে শেড হবে। কারণ মাটিতে সরাসরি ছাগল মাটিতে থাকলে সেই মাটির আবহাওয়া পেয়ে পেয়ে ছাগল অসুস্থ হয় সব সময়। তারপরে ছাগল ক্রয় করার সময়, নতুন যারা করবেন, ছাগল ক্রয় করার সময় সুস্থ সবল ভালো দেখে ছাগল ক্রয় করতে হবে, প্লাস ওই ছাগলকে ভ্যাকসিন করে নিতে হবে। দেখা গেছে আবার যারা পুরাতন আছেন, অনেকে বাজার থেকে নতুন ছাগল কিনে এনে ওই ছাগলের খামারে ঢোকান, ওই ছাগলটাকেও ভ্যাকসিন করে ওই ছাগলের খামারে ঢোকানোটা ভালো। তাতে একটা ছাগলের রোগ থেকে আরগুলো মুক্তি পায়। এই জন্য ভ্যাকসিন তো এখন কিনা লাগে না, সরকারিভাবে সব জায়গায় ভ্যাকসিন দেয়। ইনশাল্লাহ আপনারাও আপনাদের আশেপাশে জায়গায় খোঁজ করবেন যে সরকারিভাবে ভ্যাকসিন দিয়ে যাবে। আমরাও ভ্যাকসিন সরকারিভাবে আমাদেরকে বছরে দিয়ে যায় 2 বার, পিপিআর, খোরাই রোগের ভ্যাকসিনগুলা। তারপর ছাগল ক্রয়, ছাগলের কিছু কালারের ব্যবধান আছে। কিছু কিছু ছাগল কালারের উপরে দাম অনেক বেশি, আবার কিছু ছাগল আছে দেখা যায় যে কালারের জন্য ছাগলটা মার্কেটে দাম কম, কেউ নিতে চায় না।
যেমন এই যে আমাদের এই ছাগলটাই আছে, এই ছাগলটা দেখতে বিশাল বড়, কিন্তু এই যে যে ছাগলটা দুই পাশে এক কালার, মাঝখানে একটা কালার, এটাকে পেট কাটা বলা হয়। এই ছাগলটার রেট কম হয়। এই ছাগলটা বিক্রি করতে গেলে চয়েস হয় না। হিন্দুরা বা অন্য জাতিরা যখন পূজার বলির জন্য নেয়, এটা চয়েস করে না, এটা তাদের চলে না। এটা মাংস বিক্রি করার জন্য নেয় কাসাইরা। এই জন্যে সব কিছু যাচাই বাছাই করে ছাগল ক্রয় করতে হবে, তাহলে লাভবান হতে পারবেন। আর যত্ন তো পরিচর্যা করতেই হবে। যে কোনো জিনিসের উপর আপনি যেরকম পরিচর্যা করবেন ওই রকম সফল হবেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ।